পরিচয় হলো আমার নাম সায়মা আর আমার মার নাম হালিমাতুস সাদিয়া। যদিও নবীর দুধ বোন, যদিও হযরত হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে, কিন্তু তায়েফের মানুষের সাথে একত্রিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে আসছেন। হুনাইনের গায়ের মধ্যে একটা চাদর ছিল, ইয়ামানি চাদর, এই ভাঁজ করে চাদরটা নিচে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ আলহামদুলিল্লাহ বলে, মানুষ মিষ্টি বিতরণ করে। হাজার রাকাতের তাহাজ্জুদের নামাজ থাকলেও মানুষটা জানাজায় আসতে চায় না। দেশ ছেড়ে পালাইলে মানুষ মিষ্টি বিতরণ করে। বোঝা গেল নামাজ পড়া তো এক জিনিস, রোজা রাখা তো এক জিনিস, আর ভালো মানুষ হওয়ার প্র্যাকটিস করা ভিন্ন জিনিস। এই কারণেই তো আল্লাহ তাআলা আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমি এক নম্বরে তোমাদেরকে আদেশ করছি, একটা ভালো মানুষ হও, একটা মূল্যবান মানুষ হও, একজন ইনসাফকার মানুষ হও। যার মধ্যে ইনসাফ নাই, যার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, এই মানুষ কোনদিন বাবার রেখে দেওয়া সম্পত্তির উত্তরাধিকারী বন্টন করতে পারে না। যার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, সে তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে পারে না। রব্বুল আলামিন 3 নম্বর আদেশ দিয়া বলেন ওয়া ইতা, 2 নম্বর আদেশ দেন ওয়াল ইহসান, মানুষের সাথে সদাচরণ করো। 3 নম্বর আদেশ দেন ওয়া ইতা ইদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করো। আপনি আত্মীয়দের হক মেরে দিলেন, আপনি ভালো মানুষ কেমনে হলেন? অথচ হুনাইনের যুদ্ধের পরে আল্লাহর নবীর কাছে সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যুদ্ধের ময়দানে অসংখ্য গনিমতের মাল আমাদের হস্তগত হয়েছে, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। অনেক কাফের পালিয়ে গেছে, অনেক মারা গেছে, 6000 যুদ্ধবন্দী আমাদের কাছে বন্দী হয়েছে। এর মধ্যে কিছু মহিলা বন্দী আছে, কিছু পুরুষ বন্দী আছে। এই মহিলা বন্দীদের ভিতর থেকে একটা মহিলা বারবার চিৎকার করতেছে আর বলতেছে, হে মুহাম্মাদের সাথীরা, তোমরা একটু মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একটু কথা বলতে চাই। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা বলেন, কোন যুদ্ধাপরাধীকে কোন প্রেসিডেন্টের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়? কথা বলে না, সুযোগ দেওয়া হয়? সাহাবায়ে কেরাম কর্ণপাত করে না। মহিলা বারবার বলে, তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও না কেন? আমি মুহাম্মাদের সাথে আমার এক আত্মীয়তার বন্ধন আছে, আমি মুহাম্মাদের সাথে দেখা করতে চাই, আমাকে একটু নিয়ে চলো। সাহাবায়ে কেরাম নিয়ে যায় না। মহিলা বন্দী চিৎকার করতে থাকে। তায়েফ থেকে আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 30,000 সন্ত্রাসী বাহিনী আসছে মক্কা অ্যাটাক করবার জন্য, আল্লাহর নবীকে হত্যা করার জন্য, সাহাবীদেরকে হত্যা করার জন্য। এটা মক্কা বিজয়ের পরের ঘটনার কথা বলতেছি, যেটাকে গাজওয়ায়ে হুনাইন বলা হয়। গাজওয়ায়ে হুনাইন, হুনাইনের যুদ্ধের কথা বলছি। আল্লাহর নবী 12,000 সাহাবী নিয়ে হুনাইনের যুদ্ধে মক্কার এই 12,000 সাহাবী সহ আল্লাহর নবী নিজে ওই যুদ্ধের চিফ অফ কমান্ডার ছিলেন। আল্লাহ রাসূল হুনাইনের ময়দানে গিয়া এই 30,000 বাহিনীর মোকাবিলা করলেন। যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করলেন। ও আল্লাহর বান্দারা, এই যুদ্ধ অপরাধী 6,000 বন্দী মুসলমানদের কাছে বন্দী হয়েছে। কিছু মারা গেছে, কিছু পালিয়ে চলে গেছে। সর্বোচ্চ গনিমতের মাল মুসলমানদের হস্তগত হয়েছে। এই মহিলাদের ভিতর থেকে এক মহিলা আল্লাহর নবীকে বলছেন, ও সাহাবীরা, তোমরা নবীর কাছে গিয়া বলো, তার সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন আছে, যদিও বা আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি, আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই, কথা বলতে চাই। অপরাধীকে কোন নেতার কাছে নিয়ে যাওয়া হয় না। সাহাবায়ে কেরাম কর্ণপাত করেন না। তো একজন সাহাবী নবীকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো চিৎকার বন্ধ করছে না। মহিলা বারবার চিৎকার করে বলছে, আপনার সাথে সে দেখা করতেই চায়, আপনার সাথে নাকি তার আত্মীয়তার বন্ধন আছে, সে নাকি আপনার বোন হয়, আপনি নাকি তার ভাই হন। আল্লাহ নবী বললেন, কি আজীব ব্যাপার, আমার তো কোনো ভাই বোন দুনিয়াতে নাই। আমার বাপ মারা গেছে জন্মের আগে, 6 বছর পরে আমার মা মারা গেছে, আমার জানার মধ্যে তো কোনো ভাই বোন নাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। এই মহিলা কি বলে আমি একটু তাকে সরাসরি জিজ্ঞাসা করি। মহিলাকে আল্লাহর নবীর সামনে উপস্থিত করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে সামনে একবার নজর করলেন। নবীজির তাঁবুর মধ্যে যখন মহিলাকে নেওয়া হলো, আল্লাহ রাসূল একবার মহিলার চেহারার দিকে তাকালেন, তাকে জিজ্ঞাসা করলেন, মান আনতি? লা আরিফ,
আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না, আপনার পরিচয় কি? মহিলা আবার জবাব দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি আমাকে চিনতে পারছো না ভাই আমার? আমার নাম সায়মা, আমার পরিচয় হলো আমার নাম সায়মা, আর আমার মার নাম হালিমাতুস সাদিয়া। আমার বাড়ি তায়েফের সাদ গোত্রে আমার বাড়ি। তুমি না ছোট্টবেলায় আমাদের বাড়িতে ছিলি? জানোনি মুহাম্মদ, আমার এই দুইটা হাত দিয়ে তোমারে আমি জীবনে বহুবার আমার কোলে নিয়েছি। আমার এই ঠোঁট দিয়ে তোমার কপালে, তোমার নাকি, তোমার গালে অসংখ্য চুমা দিয়েছি আমি। শুধু তাই নয়, তায়েফের ময়দানে হাত দিয়ে তোমাকে আমি ধরে ধরে তায়েফে হাঁটা শিখিয়েছি। এই আপনারা ঘুমাইতেছেন? ঘুমাচ্ছেন? মনোযোগ অন্যদিকে, এদিকে তাকান। আল্লাহ রসুলকে ওই মহিলা বলছে, মুহাম্মদ শুধু তাই নয়, আমার এই বুকের মধ্যে রাতের বেলায় তোমাকে নিয়ে আমি রাতের বেলায় ঘুম পাড়ানোর গান গেয়ে গিয়ে তোমারে ঘুম পাড়াতাম। আমি তোমার সেই তায়েফের দুধ মা হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে, আমি তোমার বড় বোন, তুমি আমার ছোট ভাই। আমি যে ইতিহাস বলতেছি, সূরা আহজাব একটু তাফসীর সহ পড়েন। সূরা আহজাব থেকে বলতেছি, যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় পাইলেন, ইনি হচ্ছেন নবীর দুধ বোন। আল্লাহর নবী বসা ছিলেন, বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেছেন। আপনাদের বুঝতে হবে মহিলাটা কে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। মহিলা হচ্ছে যুদ্ধাপরাধী, যদিও নবীর দুধ বোন, যদিও হযরত হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে, কিন্তু তায়েফের মানুষের সাথে একত্রিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে আসছেন। হুনাইনের যুদ্ধে যুদ্ধাপরাধী, সাহাবীদের হাতে গ্রেফতার। কিন্তু আল্লাহ রসুল যখন পরিচয় পাইলেন, ইনি হচ্ছেন তার বড় বোন এবং দুধ বোন। মনে রাখবেন, নিজের মার যে মর্যাদা, নিজের দুধ মার কিন্তু একই মর্যাদা। নিজের আপন বোনের যে মর্যাদা, নিজের দুধ বোনের কিন্তু একই মর্যাদা। কথাটা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন, নবীজি দ্বারা তার বড় বোনের হাতের মধ্যে একটা শ্রদ্ধার চুমা দিছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত অঞ্চলের মানুষ কি বয়ান বুঝে না নাকি? জানি না। নবীজি একটা শত্রু, কিন্তু বোন পরিচয় পাইছে, দুধ বোন। আল্লাহ রসুল তার হাতের মধ্যে শ্রদ্ধার একটা চুমা দিছেন। আরব দেশে কেউ কাউকে যদি ভালোবাসে, ভালোবাসার এক নমুনা প্রকাশ করে, তার হাতের মধ্যে একটা চুমা দেয়, তার কপালে একটা চুমা দেয়। শ্রদ্ধার চুমা, ভালোবাসার চুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনের হাতের মধ্যে একটা চুমা দিয়েছেন। শুধু তাই নয়, নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, ইয়ামানি চাদর। এইরকম ইয়ামানি একটা চাদর ছিল, চাদর। এই চাদরটাকে নবীজি নিজে ভাঁজ করেছেন, দুইটা ভাঁজ করেছেন। ভাঁজ করে চাদরটা নিচে বিছিয়ে দিয়েছেন। চাদর বিছিয়ে দিয়ে নিজের বোনকে হাতে ধরে চাদরের উপরে বসায় দিয়েছে। এই কোন সদর মধুর ব্যক্তির চাদর না, রহমাতাল লিল আলামিনের গায়ের চাদর। এই চাদরে যুদ্ধাপরাধী একজন মহিলাকে নবীজি বসায় দিয়েছেন। যেই নবী কোথাও যদি থুতু নিক্ষেপ করতেন, নবীজির থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। আল্লাহু আকবার বলুন। পৃথিবীর এমন কে আছে যার থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যদি থুতু নিক্ষেপ করতেন, সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। আল্লাহ রাসূল যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত সুঘ্রাণ ছড়াইতে থাকত। নবীজির পায়ে
আল্লাহর নবীর পায়ের ধুলি কণার স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা হাজার হাজার বছর অপেক্ষা করেছিল। আল্লাহর নবী কোন মরুভূমির পথ ধরে হাঁটে হেঁটে গেলে মরুভূমির বালুকা রাশিগুলো নবীকে সালাম দিত। নবীজি কোন পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটে গেলে পাহাড়ের পাথরগুলো নবীকে সালাম দিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কোন সমতল ভূমিতে হাঁটলে গাছপালাগুলো নবীকে সালাম দিত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কেমনে সালাম দিত? মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের পাওয়ার এত বেশি ছিল, এক মাসের দূরত্বেও যদি কেউ আল্লাহর নবীর নামটা শুনতো, কোন কাফের কোন মুশরিক নবীজির নাম শোনার সাথে সাথে তার শরীর থরথর করে কাঁপতে থাকতো। এমন নবীর গা থেকে নবীজি নিজের চাদরটাকে দুইটা ভাঁজ করেছেন, চাদর ভাঁজ করে নিজের দুধ বোনকে চাদরের উপরে বসিয়ে দিয়েছেন। শুধু বসান নাই, আল্লাহর নবী ওই চাদরের উপরে তার বোনের সামনে আমরা নামাজে যেমনি বসি আত্তাহিয়াতুল মতো করে, আল্লাহর নবী তার বোনের সামনে আত্তাহিয়াতুল মতো বসে গেছে। অনেক আলাপচারিতা, অনেক কথা, বহুদিন পরে বোনের সাথে সাক্ষাৎ। নবীজি বলেন, আপনি যেমনি হোক আসছেন, চলে আসছেন। অনেক কথা বলার পরে বললেন, আমার মা কেমন আছে? হালিমাতুস সাদিয়ার কথা জিজ্ঞাসা করে, আমার দুধ মা কেমন আছে? সামা কান্না করছে আর বলছে, ভাই রে, মা তো দুনিয়াতে নাই, মা মারা গেছে। মারা যাওয়ার আগে তোমার এক নজর দেখার জন্য অনেক কথা বলেছিল আমাদেরকে। আমরা জানতাম না তুমি কোথায় আছো, কেমন আছো। আমরা জানতাম না তুমি জীবিত আছো না মারা গেছো, আমরা জানতাম না। আল্লাহ নবী খুব কান্না করলেন, দুই ভাই বোন গুলি কান্না করলেন। 12,000 সাহাবীরা নবীর চোখের পানি দেখে, ওনার বোনের চোখের পানি দেখে সব সাহাবীরা চোখ থেকে পানি ছাড়া শুরু করেছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারছিলেন না ঘটনা কি ঘটছে। এই মহিলা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এই মহিলার জন্য নবীজি তার গায়ের চাদর বিছিয়ে দিলেন, আবার তার সামনে ছোট বাচ্চাদের মতো বসে নবীজি কান্না করছেন। বুঝতে পারছিলেন না। আল্লাহর নবী অনেক লম্বা কথা সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, বোন আমার, যেমনি হোক আপনি চলে আসছেন এখানে, আপনি আমার কাছে কি চান বলেন। আমার কাছে আপনি কি চান, আমি এই মুহূর্তে আপনাকে কি দিয়ে সহযোগিতা করতে পারি? সায়মা বলছেন, নবীর দুধ বোন হযরত হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে বলছেন, ভাই আমার, আমি তো তোমার কাছে